আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা আমার প্রণম্য মানুষ। আপনাদের কাছে আমার অনুরোধ করার কিছু নেই, আমার থেকে বেশি আপনারা ভালো বোঝেন। আমি শুধু একটা কথাই বলবো, মোদি সাহেবের পতন শুরু হয়েছে কাল দিল্লি থেকে। এটা মহিলা বিল নয়। মহিলা বিলের জন্য আমি 98 সাল থেকে লড়াই করছি। গদি মিডিয়াকে দিয়ে মিথ্যে কথা বলেছে। এই বিলের মধ্যে নিয়ে এসেছিল দেশকে ভাগ করার কথা, বাংলাকে ভাগ করা সহ সব রাজ্যকে ভাগ করার কথা। 541টা কেন্দ্রে উনি জিততে পারবেন না, তাই 850টা কেন্দ্র করার জন্য এটা ছিল পেছনের গেম, মেঘের পেছনে মেঘের আড়াল। তাই কালকে আমি ইলেকশন থাকা সত্ত্বেও আমার 21 জন এমপিকে পাঠিয়েছিলাম, তার কারণ ওটা আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল। দেশ ভাগ করতে আমরা দেব না, এবং বঙ্গ ভাগ করতে আমরা দেব না, রাজ্য ভাগ করতে আমরা দেব না। মোদি সরকার কাল হেরে গেছে, মহিলা দেখাচ্ছেন আমায়। 98 সাল থেকে লড়ছি। 50% রিজার্ভেশন আমরা পঞ্চায়েতে দিয়েছি, মহিলাদের 50% দিয়েছি মিউনিসিপ্যালিটিতে, আর আমাদের লোকসভায় ইলেক্টেড মেম্বার 37%, আর রাজ্যসভায় যেটা দল মনোনয়ন দিয়ে নির্বাচিত করে 46%। মোদিজি, আপনাদের কান মোলা খাওয়া উচিত। আপনারা মেয়েদের সমর্থন করেন না, মেয়েদের দেন না। মহিলা বিল আলাদা করে অনেক দিন ধরে পড়ে আছে, আলাদা করে করবেন। মহিলা বিলের সাথে ডিলিমিটেশন বিল কেন? মাছ দিয়ে শাক ঢাকার চেষ্টা বহুত চালু হয়ে গেছেন। অত্যাচার করতে করতে, উদ্ধত করতে করতে সীমানার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। বাংলার ওপর যে অত্যাচার করছেন, যে অনাচার করছেন, সব চেঞ্জ করে দিয়েছেন। চিফ সেক্রেটারি থেকে শুরু করে থানার ওসিটা পর্যন্ত। তাতে লাভটা কি? সবাই তো বাংলার লোক। লাভটা কি? সরকার তো তৃণমূলই করবে। যতই ভোট কাটুন আর যতই অত্যাচার করুন। আর বিজেপি পরিবার দেখে দেখে পাঠিয়েছেন নির্বাচন যারা করবে তাদের, তারা পুলিশদের চমকাচ্ছে, ডিএমদের ধমকাচ্ছে, বিডিওদের ধমকাচ্ছে। আইএসদেরও একটা সম্মান আছে, আইপিএসদেরও একটা সম্মান আছে। যারা পুলিশের পোশাক করে কাজ করে তাদেরও একটা সম্মান আছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে দখল করার পরিকল্পনা সব ভেস্তে দেবো। কাল থেকে দিল্লিতে মোদিজির পতন শুরু হয়ে গেছে। বাংলা হবে দ্বিতীয় পতন, আর বাংলা দখল করে দিল্লি দখল করব, এটাও মাথায় রাখবেন। কালকে প্রমাণ হয়ে গেছে এরা মাইনরিটি হয়ে গেছে। একটা মাইনরিটির গভর্নমেন্ট দুটো পার্টিকে দিয়ে থুয়ে চালাচ্ছেন। নীতিশ কুমারকে দেখলেন তো, নির্বাচনের সময় কাজে লাগালো, তারপরেই তাড়িয়ে দিল। একটা কথা বলে যায়, এখন বলছে দেব 3000 ফর্ম ফিল আপ করছে, ভুলেও করবেন না। আপনার নাম, ঠিকানা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব নিয়ে নিচ্ছে। এরপর আপনার অ্যাকাউন্টে যেটুকু টাকা আছে সেটাও দখল করে নেবে, লুট করে নেবে। খবরদার ওই ফাঁদে পা দেবেন না। এরা এক একটা এজেন্সি চিটার। এক একটা বাইরে থেকে আইটি এজেন্সির নামে কতগুলো চিটার, কতগুলো প্রতারককে নিয়ে এসছে। সাবধানে থাকবেন। আমার নামেও বললেও শুনবেন না। আগের বার যা বলেছিলাম করে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার করবো বলেছিলাম, করেছি। শুরু করেছিলাম, 5 বছর চলছে। তা একটা সোনার ডিম হাঁসে, একটা হাঁসকে মেরে একদিন খাবেন না প্রতিদিন খাবেন? ভাবুন সেটা। 365 দিন খাবেন। মোদিবাবু সোনার হাঁসের গল্প শোনাচ্ছেন। ক্ষমতায় আসার আগে 2 কোটি চাকরি দেবেন বলেছিলেন। 12 বছরে 24 কোটি হয়। কটা দিয়েছেন? একটাও দিয়েছেন। আর আমরা 2 কোটি লোকের চাকরি দিয়েছি, শুধু বাংলা একটা রাজ্য।
অনেক উন্নয়ন করা হয়েছে, রাস্তা থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, কর্মসাথী থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে, যৌবন থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।